আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খাঁচায় পালন করা যায় এমন একটি জনপ্রিয় পাখির সাথে, কোয়েল পাখি। বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রজাতি কোয়েল পালন কবুতরের মতো নির্দিষ্ট ঘরের যেমন প্রয়োজন হয় না, আবার মুরগির মতো ব্যাপক আকারের খামারেরও প্রয়োজন নেই। তাই কোয়েল পালন আজকাল অনেক ব্যাপক হয়ে উঠেছে। কোয়েলের আদি জন্মস্থান জাপানে। সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসাবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেছে। পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি উৎপাদন হিসাবে চিহ্নিত করা হয়। কোয়েল পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না। কোয়েলকে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যে কোনো আঙিনা, ছাদ অথবা বারান্দার কোয়েল পালন করা যায়। এ কারণে শহর কি গ্রামে অনেক স্থানেই কোয়েল পালন ব্যাপক ও সহজতর হয়েছে। গৃহপালিত পাখির মধ্যে অতি ক্ষুদ্র এই পাখির আয়তন খুব বেশি নয়। একটি মুরগি পালনের স্থানে মোটামুটি 10টি কোয়েল পালন করা যায়। এছাড়াও আপনারা বাজরিগারের 12x18 খাঁচায় 3 থেকে 4টি কোয়েল পাখি পালতে পারবেন। খাঁচার সাইজ বড় হলে একসাথে অনেক কোয়েল পাখি পালা যায়। একটা পুরুষ কোয়েলের সাথে 3 থেকে 4টি মাদি কোয়েল দেওয়া যায়। বিজ্ঞানীদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী। এ কারণে বিভিন্ন হাঁস মুরগির খামারে ইদানিং কোয়েল পালন ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের পুষ্টি মিটিয়ে ইদানিং কোয়েলের মাংস বিদেশেও রপ্তানি হচ্ছে। কোয়েলের মাংস ও ডিম খুবই সুস্বাদু। এদের মাংস ও ডিমে পর্যাপ্ত পরিমাণ আমিষ ও প্রোটিন ও স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। কোয়েল পাখি পালনের বিভিন্ন সুবিধাসমূহ। কোয়েল পালন করে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি। সাধারণত একটি ভালো জাতের কোয়েল বছরে 250 থেকে 300টি ডিম প্রদানে সক্ষম হয়ে থাকে। এই ডিমগুলো প্রায় প্রতিটি থেকে বাচ্চা বের হয়। এই বাচ্চা পরবর্তীতে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে খাবার ও বিক্রির উপযোগী হয়। পাশাপাশি এরা নিজেরাও আবার ডিম দেওয়া শুরু করে। অত্যন্ত কম পুঁজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায়। কোয়েল পালন করতে বিশেষ কোনো জায়গা বা বিশেষ কোনো থাকার স্থান নির্বাচন করতে হয় না। কোয়েলের আকার ক্ষুদ্র বলে এদের লালন পালনের জন্য তেমন কোনো ঝামেলা হয় না। ছোট আকারের একটি খাঁচাতে কোয়েল পালন করা যায়। রোগব্যাধির দিক থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ, কারণ কোয়েলের রোগব্যাধি প্রায় হয় না বললেই চলে। যেহেতু কোয়েলের রোগব্যাধি কম, সুতরাং এদের জন্য বাড়তি চিকিৎসার ব্যবস্থার তেমন প্রয়োজন নেই। কোয়েলের জন্য বিশেষ কোনো খাবার সরবরাহ করতে হয় না। এরা খুব দ্রুত বাড়ে। দিনে 20 থেকে 30 গ্রাম খাবার দিলেই এরা এদের শারীরিক ঘাটতি পুষিয়ে নিতে পারে। বাংলাদেশে এদেরকে সাধারণত পোল্ট্রি ও ফিড খাবার দেয়া হয়। কোয়েলের জাত বা বংশ। কোয়েলের জাত হিসেবে প্রথমে উল্লেখ করতে হয় জাপানি কোয়েলকে, কারণ জাপানি কোয়েলকে সর্বপ্রথম গৃহপালিত করা হয়েছে। অন্যান্য সব গৃহপালিত পশু পাখির মতো কোয়েলের বাসস্থানে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস বিদ্যমান থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। লিটার বা খাঁচায় কোয়েল পালন করা সবচেয়ে যুক্তিযুক্ত। একটি খাঁচার উপর আরেকটি খাঁচা রেখে এভাবে মোটামুটি অল্প জায়গাতে অনেকগুলো খাঁচা স্থাপন করে কোয়েল পালন করা যায়। মোটামুটি 130 থেকে 150 সেন্টিমিটার দৈর্ঘ্য, 60 থেকে 100 সেন্টিমিটার প্রস্থ এবং 25 থেকে 40 সেন্টিমিটার উচ্চতার বিশিষ্ট একটি খাঁচায় কমপক্ষে 60 থেকে 100টি কোয়েল পালন করা যায়। তবে কোয়েলের খাঁচায় ব্যবহৃত জালের ফাঁকগুলো একটু ঘন হতে হবে, যাতে করে কোয়েলের মুখ বা গলা সেই ফাঁক দিয়ে ঢুকিয়ে বেরিয়ে না আসতে পারে এবং ইঁদুর ও বিড়াল যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।